বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। কটার হবে? 3 পিস করেই হবে মনে হচ্ছে। নিম্বা তেলাপিয়া না আগে নিতে কোনোদিন নিইনি। তেলাপিয়া আমি জীবনেও খাই না। এটা হচ্ছে হ্যাঁ 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 জ্যান্ত মাছই বিক্রি করে। এটা রুইয়েরই একটা প্রকার। রুইয়েরই একটা প্রকার, কালবোস মাছ বলে এটাকে। রুইয়ের একটা জাত, পুকুরের মাছ। তোমরা কি বেরোচ্ছ? দেখছি এবার বাটাটা কটা পিস আছে দেখি। হ্যাঁ, বাটা বানালেও শস্য বানাবো, এটা বানালেও শস্যই বানাবো। হ্যাঁ যাও, সাবধানে যাও। আমায় একটু ফোন করে জানাস, বুঝলি? ফোন করে জানাস। কত হয়েছে গো? 150? 145। 145 খুচরো নেই, খুচরো নেই বলছে দাদা, উপকার হয়। 145। হ্যাঁ ও মা, 50 টাকা দাও তো আমার পার্স থেকে। টাটা। ফোন করে জানাবি আমায়। সবাইকে গুড আফটারনুন। কেননা আমি গুড মর্নিং বলতে পারবো না, আজকে সকাল থেকে গুড মর্নিং করার মতনও আমি সময় পাইনি। অ্যাকচুয়ালি এখন এতটাই ব্যস্ততা চলছে, মানে কাজের মাঝে, মানে সমস্ত কিছু এখন দায়িত্ব আমার হাতে। হ্যাঁ, আর মানে এতদিন তো তোমরা দেখলে শাশুড়ি ছিল 2-3 দিন আমাদের বাড়িতে। তারপরে এখন হচ্ছে হসপিটালে ভর্তি করলাম আমরা শনিবার দিন। হ্যাঁ, তারপরে বাবা তেলের এটা খুলছে না। শনিবার দিন ভর্তি করলাম, তারপরে রবিবার দিন মানে আজকে হচ্ছে অপারেশান। হ্যাঁ, কালকে ভর্তি নিয়েছে আর আজকে হচ্ছে অপারেশান মায়ের। একটা হাঁটু আজকে অপারেশান হবে, মানে চেঞ্জ হবে, নি রিপ্লেসমেন্ট হবে। আবার আরেকটা ডেট দেবে, হসপিটালেই থাকবে, আর একটা ডেট দেবে, সেই ডেটে আর একটা হাঁটুর রিপ্লেসমেন্ট হবে, মানে দুটো নি রিপ্লেস হবে। তো মানে এখন এতটাই আমার মানে কাজের ব্যস্ততা যে আমি তোমাদেরকে যে ভিডিও করে দুদণ্ড কথা বলবো সেটাও মানে আমি সময় করে উঠতে পারছি না। আর তার মধ্যে এক নম্বর তো শাশুড়ি মায়ের সেবা করা, 2 নম্বর দেওর রয়েছে ঘরে, তার একটা নির্দিষ্ট টাইমে তাকে খেতে দিয়ে দিতে হয়, তার আবার অফিস থাকে, সে তো ঘরে বসে কাজ করে ল্যাপটপে, তার অফিস থাকে, সেই একটা ব্যাপার। গোপালের সেবা, রান্না, আবার দেখতে যাচ্ছি আমি এখন মাকেও, মানে সমস্ত কিছু আমাকে একদম নিজের টাইমের মধ্যে সব কিছু করতে হচ্ছে। রাতে আবার আজকে রাতে আবার আমার বর বেরিয়ে যাবে, তো তার আবার খাবার জোগান করে দিতে হবে। সমস্ত দায়িত্ব এখন আমার হাতে। যাই হোক, এখন হচ্ছে আমি আবার আজকে প্রচণ্ড মানে এতটাই ব্যস্ততা। আজকে রবিবার, আজকে মায়ের অপারেশন, শাশুড়ি মায়ের অপারেশন, আবার আজকে আমার মায়ের নিজের মায়ের দাঁত তোলা। সুশান্ত আসবে, মায়ের অপারেশন থেকে আসবে, দুমুঠ খেয়ে আমরা আবার বেরোবো মাকে নিয়ে দাঁত তুলতে, বা মা খেয়ে নেবে, আমরা এসেই খাবো, কেননা অতটাও সময় থাকবে না। হ্যাঁ, খেয়ে আসার মানে খেয়ে যাওয়ার সবাই মিলে, মাকে আগে খাইয়ে দেবো, তারপর আমরা যাব, এসে খাবো।
তো মায়ের আবার কি অবস্থা থাকবে, দাঁত তুলে কেরম সিচুয়েশান থাকবে কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে তো আমি বলি যে আমি অনেক কিছুই শেয়ার করব, কিন্তু কতটা যে শেয়ার করব সেই সিচুয়েশানটা না তখন ওই ভিডিও করার মতন থাকে না, এইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপাতত আমি শাক ভাজা করছি, লাল শাক কেটে নিয়েছি, লাল শাক ভাজা আর বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো এখন হচ্ছে লাল শাক ভাজাটা করে নিচ্ছি। আজকের দিনটা ছিল রবিবারের দিন, আর সত্যি কথা বলতে তোমাদের সাথে তো সব ভিডিও মানে প্রতিদিনকার ভিডিও আমি কিন্তু শেয়ার করতে পারছি না। মানে আমাকে কি করতে হচ্ছে, দুটো করে ব্লগ একসাথে ছাড়তে হচ্ছে, যার ফলে মানে এতটাই মানে আমি মানে কি বলবো, একদিন ছাড়া ছাড়া আমাকে ব্লগ দিতে হচ্ছে, এতটাই ব্যস্ত থাকছি। তো এর মধ্যেই দেখো আমি গোপালকে পুজো টুজো দিয়ে দিয়েছি। সকালবেলায় উঠেই আমি আগে চান করে গোপালের সেবাটা দিয়ে নিয়েছি। কি হয়েছে? হ্যাঁ, দিদা জামা পরছে। হ্যাঁ, দিদা জামা পরছে, তার জন্য তোকে ঝগড়া করতে হবে। ছোট জল এ বাবা, তুই এরকম ঝগড়া করিস না। এ বাবা, দিদা দাঁত তুলবে না? তা তুই দাঁত দিয়ে দে দিদাকে। ঠিক আছে, দিদা দাঁত তোলার পর তোর থেকে একটা দাঁত নিয়ে নেবে। হ্যাঁ, দাঁত তোলার পর দাঁত একটা নিয়ে নেবে। এখন এসছি, আড়াইটে বেজে গেছে, অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। মিছিলের জন্য, অনেক বড় মিছিল ছিল, পুরো রাস্তা ওই জন্য জ্যাম ছিল। তো বসে রয়েছি, মায়ের দাঁতটা যদি ঠাকুর ঠাকুর করে তোলা হয়ে যায় খুবই ভালো। চলো দেখি কি হয়। আর আজকের যে রবিবারের ব্লগটা, একদিকে তো মায়ের অপারেশন ছিল শাশুড়ি মায়ের, আর একদিকে মায়ের দাঁত তোলা, তো দুটো নিয়ে খুবই চাপে ছিলাম আমি। রবিবার দিন যেদিন দাঁতটা তোলালাম সেদিন আমি আর ব্লগ কোনো করতে পারিনি। এটা এখন হচ্ছে সোমবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রবিবারের খুব সামান্যই ব্লগ আমি করতে পেরেছিলাম। তো যাই হোক, সোমবারের দিনটা তো শুরু হলো। ওই দিকটায় দাঁতের ওদিকটায় চাপ দেবে না। সেলাই পড়েছে তো, সেলাই কাটাতে আবার যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে হচ্ছে সোমবার, আর কালকে না মায়ের সেই দাঁত তোলার পর এমন একটা সিচুয়েশান হলো যে আমি আর কোনো ভিডিওই করতে পারলাম না। মানে দাঁতটা তো তুললো অনেক কষ্টে, কারণ একদম ভেতর অবধি দাঁতের ডগাটা পৌঁছে গেছিলো। তো প্রচুর একদম খুঁড়ে 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 অনেকক্ষণ ধরে সময় লাগলো দাঁতটা তুলতে। এবার তোলার পর 3টে স্টিচ পড়েছে, সেই স্টিচটা আবার শুক্রবার দিন যেতে হবে খোলাতে। এবার সমস্যাটা হচ্ছে গিয়ে ব্লিডিং মোটে বন্ধ হচ্ছিল না, যদিও আমরা সেই ওষুধটা বন্ধ রেখেছিলাম 5 দিন ধরে, তবু মানে ব্লিডিং বন্ধ হচ্ছিল না। সারা সন্ধেবেলা সেই মাউথ ওয়াশ যেটা ডাক্তার দিয়েছে সেটা দিয়ে ঠান্ডা জলে কুলি করেই গেছে। আইসক্রিম দুটো খাইয়ে দিলাম, অনেক কুলি করলো। তারপর ডাক্তারকে ফোন করলাম যে ব্লিডিং তো একেবারেই বন্ধ হচ্ছে না, সারা মুখ ভর্তি ব্লাড চলে আসছে। তো ওই জন্য আবার ডাক্তারকে ইয়ে করলাম, মানে দেখছো আমার মানে কথা খাই হারিয়ে যাচ্ছে। ওই ডাক্তারকে ফোন করলাম, তখন ডাক্তার আবার একটা মেডিসিন দিল, তো সেই মেডিসিনটা রাত্রিবেলায় খাওয়ালাম। মানে কালকে এমন হুজ্জুতি গেছে, মানে আমি কি ভিডিও করব, আসলে মন মেজাজটাই তো ঠিক নেই, তার মধ্যে শরীর খারাপ। আমার শরীর খারাপ হয়ে গেছে, তারপর মানে শরীর খারাপ হয়ে গেছে মানে এত কষ্ট, এত ধকল যাচ্ছে, সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু পুজো আচরা সব দেওয়া হলো। তারপরে আবার ওদিকে মাকে নিয়ে গেলাম দুপুরবেলায় দাঁত তোলাতে। দুপুরবেলায় মাকে নিয়ে আস্তে আস্তেই 4টে বেজে গেল, 4টে, 4:45 বাজলো। 4:45 নাগাদ আমি আর সুশান্ত খেতে বসলাম, কোনো রকমের নাকে মুখে খেলাম। খেয়ে দিয়ে উঠে 4:15 সময়, 4টে থেকে ভিজিটিং আওয়ার্স হসপিটালে, 4:15 সময় খেয়ে দিয়ে দুজনে ছুটলাম হসপিটালে। ছুটে গেলাম আবার দেখতে, ওদিকে আবার মায়ের শাশুড়ি মা
বমির পর বমি করে যাচ্ছে, বমির পর বমি করে যাচ্ছে, ঘুম হচ্ছে না। তার অপারেশানটাও কালকেই হয়েছে, এদিকে অপারেশনের পর তো একটা অ্যানাস্থেসিয়ায় মাথা ঘোরাটা ভাবটা থাকে, কন্টিনিউ বমি করে যাচ্ছে, যা খাচ্ছে সেই নিয়ে আমি আবার ছোটাছুটি, ডাক্তারকে বলা এই বলা, মানে যা গেছে কালকে মানে বলার মতন নয়। মানে ওই জন্য না আর আমি আর কোনো ভিডিও করিনি, না ফ্রেশভাবে আজকে থেকে শুরু করি। কালকে যা তোমরা ছোটোখাটো ভিডিওর মাধ্যমে দেখেছো টুকরো টাকরা যা পেরেছি ওইভাবেই করেছি আর কি, কোনো থরলিভাবে কিছু করে উঠতে পারিনি। আজকে থেকে আবার একটু স্টেবল হয়েছে সব কিছু। মায়ের আজকে মা মুখ টুক ধুলো, ধোয়ার পর মানে প্রথমে সকালের মুখটা যখন ধুলো তখন এক গাদা ব্লাড বেরিয়েছে। তো আমি ভাবলাম যে যা বাবা এখনও কি ওষুধটা কাজ দিচ্ছে না। তো তারপরে আমি মাকে আবার ইয়ে করলাম সেই সকালে আবার বললাম যে ওই মাউথওয়াশটা দিয়ে মুখটা ধো ঠান্ডা জলে। তো এখন বললো ঠান্ডা জলে ধোয়ার পর একটু রক্তটা কম আছে, দেখা যাক। তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। তো ভাবলাম দেখো মাকে সব কিছু গলা খাবার দিতে হবে, সব কিছু গলা খাবার খাবে সে দুদিন ধরে। তো আমি ভাবলাম যে ডালিয়াটাই করি, আর সব ঠান্ডা করে দিতে হবে, গরম কিছু খেতে পারবে না, ঠান্ডা। তো ভাবলাম ডালিয়াটা করি, ডালিয়াটা অনেক দিন ধরে রয়েছে, করা আর হয় না। তো সুশান্ত তো কালকে বেরিয়ে গেছে অফিসের জন্য, এবার ওর হচ্ছে কালকে ছুটি আছে, কি একটা ফেস্টিভ্যাল রয়েছে, কালকে ছুটি। তারপর 1 তারিখ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। তো এবার ফিনান্সিয়াল ইয়ারে এমনি কাজ তো হয় না, কিন্তু অফিসে যেতে হয়। তো এবার যদি ও ছুটিটা নিয়ে নিতে পারে, 1-2 ওর ইচ্ছা আছে 1 তারিখ 2 তারিখটা নিয়ে নেওয়ার, কেননা 3 তারিখ আবার গুড ফ্রাইডের ছুটি রয়েছে। তাহলে কি 4 দিন ও আমার কাছে থাকলে আমার একটু সুবিধা হবে। এত কাজ আমি আর পেরে উঠছি না, মানে সামলাতে পারছি না। তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। আজকে ভেবেছিলাম ভোরবেলা উঠে সব কাজ শুরু করব, কি শুরু করব আমি ভোরবেলা উঠে, শরীরই দিচ্ছে না, উঠতেই পারিনি। আমি বললাম না উঠতে পারছি না, শুয়ে থাকি। 7:30টায় উঠলাম, বাচ্চাগুলো পড়তে এলো, এখন এই ডালিয়া বানাবো। তো ভাবছি মায়ের জন্য একটা 5 টাকার হরলিক্স কিনে এনেছি, ঠান্ডা জলে মাকে একটু গুলে দিই, বিস্কুট দিয়ে আপাতত খাক, কেননা ডালিয়াটা হবে ঠান্ডা হবে তারপর খাবে। তো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো হ্যাঁ ডালিয়া খাবে। তো চলো তাই করি। তো মায়ের দাঁত তোলার জন্য না ডাক্তার বলেই দিয়েছিল 3 দিন একদম ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে। তাই আমি এই যে হরলিক্সটা কিনে এনেছিলাম মায়ের জন্য, ঠান্ডা জলেই গুলতে হলো, গরম উষ্ণ জলে তো আমি দিতে পারলাম না। তো হরলিক্সটাকে গুলে দিলাম, কোনো চিনিও দিতে পারবো না। তো মাকে দিয়ে দিলাম, তার সাথে মা বললো কি যে তুই তো আর চিনি টিনি দিয়ে গুলে দিচ্ছিস না, তো আর সকাল সকাল দুধটাও মাকে দেওয়া যাবে না। তাই জন্য মা বললো আমাকে 2-3টে মেরি বিস্কুট দে। আমি এবার মা কি করলো, মেরি বিস্কুটটা দেখো পুরো গ্লাসের মধ্যে চুবিয়ে নিল। ওই যে মেরি বিস্কুটের একটা মিষ্টি মিষ্টি ভাব, ওতে মানে মায়ের ভালো লাগবে আর কি খেতে। তো যাই হোক, কি আর করা যাবে, যেরম ভাবে এখন চলা যায় আর কি। আর এদিকে আমি সকালে সবার জন্য একটু ডালিয়া বানিয়ে নিচ্ছি। তো যদিও আজকে সোমবার, তো সেই জন্য নিরামিষ ভালোই হবে। একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি, ডালিয়ার সাথে মুসুর ডালটা মিশিয়ে কোনো একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো, মানে খিচুড়িকেও ফেল করে যাবে। আর এতটাই সুন্দর টেস্ট হয় যে কি বলবো তোমাদের। আর আমি যখনই মানে টিফিনটা বানাচ্ছি তখনই আমার মনে হচ্ছিল যে আগের দিন তো মায়ের অপারেশন হয়েছিল, তো শুনছিলাম মা কিছু ওখানে খেতে পাচ্ছে না, ওই হসপিটালের খাবার দাবার মায়ের একেবারেই পছন্দ হচ্ছে না। তাই মনটা আমার মনে হলো যে এখনো আমি জানি না যে আদৌ বাড়ির খাবার অ্যালাউ করবে কিনা। তো আমি ভাবলাম যে দেখি ডালিয়াটা তো বানিয়ে আমি ভাইয়ের হাত দিয়ে, সকালবেলায় করে তো আমি যেতে পারছি না হসপিটালে দেখতে, বিকেলে করে যেতে পারছি দেখতে। কিন্তু আজকে ভাই বলল যে তুমি একটু চলো, না হলে অসুবিধা তো হয়ে মা যাবে। কি কি রান্না করেছে? ডাল করেছে, ভেন্ডি ভাজা করেছে, এটা চিকেন, আর ভাত আছে। এদিকে ভাই স্যালাড কাটলো, বসে বসে স্যালাড খাওয়াবে। কুলফি নেওয়া হলো, কুলফি। হাতে দেবো। খাবে সোনা? বাবা মিষ্টি জাতীয় সব সব চলে বলো মা।
এগুলো তো পুরো চিনি দিয়েই বানায়। আমার খেলো নাও, যাও যাও পায়খানা করে আসো, ডিপে ঢোকাও, নাহলে গলে যাবে। তো ফাইনালি ডালিয়াটা জানো তো হসপিটাল থেকে বললো হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে খাবার দিতে পারেন, তো সেই জন্য আমি সকাল করে যাই টিফিন করছি একটু করে মায়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু সকালবেলা গেছিলাম তাই জন্য মাই অনেক টাকা এগিয়ে দিয়েছে আমার। আর সত্যি মা যদি না করে দিত তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হতো আর অসুবিধাও হয়ে যেত। তো এদিকে দেখো আলু চোখাটা বানিয়ে নিচ্ছি আমি এসে। তো সব বেশিরভাগটাই মা করে দেওয়ার ফলে আমার একটু নিস্তার হয়েছে আর কি। তো এদিকে আলু চোখা বানিয়ে টানিয়ে তারপর চান করে নেব। ব্যাস এই যে আমার আলু চোখা দেখো সুন্দর মাখো মাখো করে রেডি। ওহ বন্ধুরা, বেরোলাম তখন 10টার সময় বেরিয়েছি ঘর থেকে। আর বেরিয়ে সেই গেলাম মাকে দেখতে গেলাম, কালকে আবার একটা হাঁটু অপারেশন হবে আর একটা নি রিপ্লেস হবে। তো হসপিটালের ভেতরে তো আর ভিডিও কিছু করতে পারিনি। আর বাইরের যা রোদ, ওই রোদে মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। যাই হোক, তো ওই দেখে টেকে এলাম, আসলাম যখন, কারণ ডাক্তারের সাথে কথা বলতে হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তারপর আবার চার্লির চিকেন নিয়েছি, নিয়ে যখন এসেছি তখন 1টা বাজে। তারপরে এসে তো কুলফি টুলফি খেলাম। আর মা তো অনেক কিছুই করে রেখে দিয়েছে, ওই দাঁতের ব্যথা নিয়ে, ওই দাঁতের স্টিচ নিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো রান্না করলো, ভেন্ডি ভাজা, ডাল করলো, আমি ভাতটা করে গেছিলাম। আর এখন আমি আলু সেদ্ধ বসিয়ে গেছিলো, আমি এখন আলু চোখাটা করছি। তো এই হবে, আজকে তো নিরামিষ সোমবার। তো এই হলো ব্যাপার। আবার পুজো দিল, দুদিকের আবার পুজোও দিল, মানে সব একা হাতে করলো নিজে নিজে। আমি এখন এই চার্লির যে চিকেনটা এনেছি, তো আগে খেয়ে নেব, লাঞ্চটা করে নেব, করে এবার তারপর চার্লির চিকেনটা ধুয়ে টুয়ে ভালো করে কন্টেনার করে রেখে চান করবো। মানে এই হলো ব্যাপার আর কি। এখন মানে যেভাবে টাইমে সুযোগ পাচ্ছি সেভাবে করে নিচ্ছি কাজ। চলো হয়ে গেল, চলো খেয়ে নি এবার। এই যে তুমি এতগুলো করে রেখেছো, হ্যাঁ তুমি না করলে তো আমার মানে আরও প্রবলেম হয়ে যেত। করেছো বলে আমি একটু তাও নিস্তার পেলাম। যাই হোক, চলো খেয়ে নিই, থালাগুলো আনি। বন্ধুরা জাস্ট চান করে এলাম, মা দেখো না এখনো মাংসগুলো ধুচ্ছে। আমি ধোবার কথা ছিল, মা বলছে তুই জল বেশি খরচা করে ফেলিস, তোকে দিয়ে ধোয়া যাবে না, আমি ধুচ্ছি, তুই চানে যা। অলরেডি 3:30 বাজলো, এই জাস্ট চান করে এলাম। খাওয়া দাওয়ার লাঞ্চটার ভালোই গন্ডগোল হয়েছে। লাঞ্চ করতে বসার আগে ক্যামেরাটা স্ট্যান্ড করলাম, ঠিক আছে, যে সবাই মিলে কি গল্প টল্প করছি তোমরাও শুনবে। ক্যামেরাটা স্ট্যান্ড করেছি আর ওদিকে হয়ে গেছে, ক্যামেরাই অন করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, গল্প গুজব শেষ, তারপরে মনে পড়লো বাবা আমি ক্যামেরাটাই অন করিনি। এইরকম ভুলভ্রান্তি হচ্ছে আমার এখন। মানে যত ভাবছি যে একদম সুন্দর করে একটা ভিডিও তোমাদেরকে দেব, সুন্দর করে ভিডিও দেব, ততই আর হচ্ছে না, মানে মাথা আর ঠিক থাকছে না আর কি। দেখি চলো ভাই কি করছে, কেননা এবার বেরোনোর সময় হয়ে গেল, 4টে ভিজিটিং আওয়ার্স রয়েছে, 4টে থেকে 5টা। হ্যাঁ মা কি হয়েছে বলো তো, বলো বলো কি হয়েছে তোমার, কি হয়েছে, ওলে বাবা তা কি হয়েছে গো। একটা জিনিস মানতেই হবে, এই আমাদের চার্লি, যাকে পৃথিবীর সব লোক ভয় পায়, মানে আমার পরিবারে এমন কেউ নেই যে আমার এই সোনাকে ভয় পায় না। কিন্তু বিশ্বাস করো, এই যে জবে থেকে ভাই এসছে, মা এসছে, কত মাস হয়ে গেল, কত মাস বলছি, কত দিন হয়ে গেল, এখনো অবধি কিন্তু ও কারোর সাথে মানে রাগারাগি করে। যেদিন এলো প্রথম 1 ঘন্টা ও চেঁচিয়েছে, যেহেতু নতুন মানুষ, কিন্তু পরের মানে সকাল হওয়ার পর থেকে ও আর একবারও চেঁচায়নি কারোর প্রতি। আর আমার শাশুড়ি মা তো ভীষণ ভালোবাসে চার্লিকে, শুধু বলে চার্লির চোখ দুটো কত সুন্দর, মায়া মায়া চোখ, মায়া মায়া চোখ গো, শুধু বলে মা, এই এক কথা বলতে থাকে যে চার্লির চোখ দুটো
কি সুন্দর, পুরো মায়া মায়া চোখ। আর চার্লিকে ভীষণ আমার শাশুড়ি মা ভালোবাসে। যেদিন এসছে সেদিনই বলছে টাটা টাটা এরকম করছে, চার্লি তত চেঁচাচ্ছে। হ্যাঁ, আর মানে কি অনেকে ওর চেঁচানোটাকে ডিস্টারবেন্স মনে করে, কিন্তু মা ওর চেঁচানোটাতে খুশি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমার চার্লি সোনা সবার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। আর সত্যি ওকে নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, যেটা মানে আমি সত্যি কথা বলছি তোমাদেরকে, যে আমি ভীষণ মানে ভয়ে ছিলাম যে ওরা আসবে। মা এমনি খুব আস্তে আস্তে হাঁটে, চলতে ফিরতে কষ্ট হয়, কি জানি চার্লিটা কি আচরণ করবে, বাই চান্স যদি কামড়ে টামড়ে দেয়। তো মানে এই সব দিক থেকে মানে আমি বেঁচে গেছি। ও এতটা ম্যাচিওর বিহেভ করছে, ইভেন কালকে আমি এত দৌড়াদৌড়ি করেছি, চার্লিকে এক বিন্দু সময় দেওয়ার টাইম দিতে পারিনি, আমি সময় দিতে পারিনি। ওকে আমার মা ভাত মেখে দিয়েছে, ও চুপচাপ নিজে খেয়ে নিয়েছে, নিজের হিসু পাচ্ছে, নিজে গিয়ে বাথরুমে গিয়ে করে আছে, মানে কাউকে কোনো ডিস্টার্ব করেনি, পুরো সিচুয়েশান ও বুঝে গেছে। যাই হোক বাবা, ও হ্যাটস অফ। চার্লি মানে এত ম্যাচিওর হয়ে গেছে, ও এত সিচুয়েশান ওয়াইজ কাজ করে, মানে ভাববার বিষয়। যাই হোক, চলো চান করে উঠলাম, দেখি ভাইকে বলি রেডি হতে। তো 4টে থেকে ভিজিটিং আওয়ার্স রয়েছে, তো কালকে আবার একটা হাঁটুতে অপারেশন হবে। এখানে মা সব মাংসগুলো ধুয়ে রাখছে, এগুলো সব রেখে দিই। রেডি হবে তো? অতই খাও। আবার কোথায় নেব? দাঁড়াও দাঁড়াও, আসছি। মুড়ি মাখলাম, ভাই একটু চপ নিয়ে এসছে, এই যে বেগুনি আর চপ, সেই জন্য মুড়িটা মেখেছি। দেখি একটু বড় বাটি লাগবে। বড় বাটিতে দিই, নাহলে খেতে অসুবিধা হবে। ও মা, চলে আসো। মা তুমি খাবে তো? না, মাকে দিয়ে দিয়েছি। আমাকে বেশি দিও না। দেখো, এতগুলো এবার আমি খাবো বসে বসে, তুমি একটু তো নাও। আমি এই তো ঠিক আছে। দেখো মা, তোমার আরেকটু মুড়ি লাগলে নাও। কোনটা? এই যে, এটাই খেতে পারবো কিনা তাই ভাবছি। খাও, আস্তে আস্তে খাও। ওই সাইডে না আবার চলে যায়। দাঁতের ওই সাইডে দেখো, আস্তে আস্তে খাও। চার্লি, তোমাকে আর দেওয়া হবে না আজকে, কেননা তোমার বাবা আজকে ঘরে নেই। অল্প অল্প করে নিতে হচ্ছে। অল্প অল্প করেই নাও, অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে খাও। তুমি দেখো না চার্লি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। চলো তাহলে এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।